হরে কৃষ্ণ। আজকের ভিডিওতে আমরা জানব যিনি প্রকৃতির ত্রিগুণের অতীত তার লক্ষণগুলি কি কি। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন শ্রীমদ্ ভগবদ্গীতার 14 অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগের 22 থেকে 25 নম্বর শ্লোকে। তাহলে আসুন জেনে নেওয়া যাক। তো 22 থেকে 25 নম্বর শ্লোক আমি একবারে বলবো, তারপর বাংলা অর্থটা বলবো। শ্রী ভগবানুবাচ প্রকাশম চ প্রবৃত্তিম চ মোহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। 23 নম্বর শ্লোক। उदासीनो वदासीनो गुणैर्यो न विचाल्यते गुणावर्तन्त इत्येवं योऽवतिष्ठति नेङ्गते। 24 নম্বর শ্লোক। समदुःख सुखः स्वस्थः समलोष्टाश्मकाञ्चनः तुल्यप्रिया प्रियो धीरः तुल्य निंदात्मसंस्तुतिः। 25 নম্বর শ্লোক। मानपमानयोस्तुल्यस् तुल्यमित्रारिपक्षयोः सर्वारम्भ परित्यागी गुणातीतः स उच्यते। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্ত এবং মোহ আবির্ভূত হলে দ্বেষ করেন না, সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, যিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় ও অপ্রিয় বিষয়ে সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল এবং নিন্দা, স্তুতি, মান ও অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমভাবাপন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যম পরিত্যাগ করেন, তিনি গুণাতীত বলে কথিত হন। রাধে রাধে।